হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি আগরতলা থেকে এসেছিলাম শান্তির বাজার স্টেশনে। এটা আমার ফার্স্ট ভিজিট ছিল শান্তির বাজার স্টেশনে। দাদু এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য দাদুর বাড়িতে। তো এখন যাচ্ছি দাদুর সাথে। আমার দাদুর বাড়ি যেখানে, ওইখান থেকে রেল স্টেশন অনেকটাই দূর। তো ওরা গাড়িতেই যাতায়াত করে যেখানে যায় বা আসে, ওরা ট্রেনে করে যায় না। বাট আমাদের বাড়ি থেকে অনেক কাছে, আমরা হেঁটে হেঁটেও যেতে পারি। মানে আমার বাড়ি থেকে স্টেশনে হেঁটে হেঁটেও যেতে পারি, আমি হেঁটে হেঁটে আসতে পারি, এতটাই কাছে আমাদের স্টেশন। যদিও আমার হেঁটে হেঁটে কখনো আসতে হয়নি বা যেতে হয়নি স্টেশনে, কারণ সব সময় বাবা দিয়ে আসতো, বাবা নিয়ে আসতো। তো এই দেখো, কথা বলতে বলতে আমরা শান্তির বাজার হসপিটালের যে রোডটা আছে ওইটা দিয়েই চলে যাচ্ছি দাদুর বাড়িতে। আমার দাদুর বাড়িটা 14 দেবতার মন্দিরের পাশ দিয়ে যায়, কিন্তু আজ একটা অন্য রোড দিয়ে যাচ্ছি। আজ আমরা পার্কের যে রোডটা আছে, পার্কের সাইড দিয়ে ওই রোডটা দিয়ে যাচ্ছি আমরা। তো দেখো, আমরা চলে এসেছি দাদুর বাড়িতে। এখন দিদনকে ডাক দেবো। এই দেখো, দিদন পূজা দিচ্ছে, বেরিয়ে এসেছে আমাকে দেখে। এখন দিদন আর দাদু কিছু কথা বলছিল। তো এসে নারকেলের সন্দেশ দুটো খেয়েছিলাম, এখন ভাত খেতে বসে গিয়েছি। দাদুর বাড়িতে এসে রৌদ্রে বসে ভাত খাওয়ার যে একটা আলাদাই আনন্দ আছে, সেটা কখনো বলে বোঝাতে পারবো না আমরা কেউই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু দিদনের খেতে গিয়েছিলাম। তো দেখো, তিতনের এই ক্ষেতে অনেকগুলো ফুল ফুটেছে। আর আমি কিছু ক্লিপস নিয়েছিলাম। এর আগেও আমি যখন এসেছিলাম মামা মামির সাথে, তখনও অনেকগুলো ফুল ছিল, আমি সবগুলো ছিঁড়ে নিয়ে গাড়িতে বসে বসেই মালা গেঁথেছিলাম। দিদনের বাড়িতে অনেকগুলো ফুল আছে, অনেকগুলো। এই দেখো, এটা দিদনের ক্ষেত। শিম গাছ লাগিয়েছিল, আম গাছ, আরো অনেকগুলো গাছ আছে। এখানে কলা গাছও আছে অনেকগুলো। তো আমি সবগুলো হেঁটে হেঁটে দেখছিলাম কি কি লাগিয়েছে দিদন। এই দেখো, এগুলো হলো ধনে পাতা, মাত্র লাগিয়েছে। আর এগুলো দেখছো তোমরা, এগুলো হলো অপরাজিতা ফুল। তারপরে এটা কি ফুল, নামটা তো জানি না আমি ঠিক। আর এই হলো কাগজ ফুল। আর এই দেখতে পাচ্ছ তোমরা লাইট পিঙ্ক কালার যে গোলাপগুলো, সত্যি খুব ভালো লাগে আমার ফুলগুলো। আর এই দেখো, এটা হলো রক্ত জবা, আর এটা সাদা জবাই বলে, কে কি বলে জানি না, আমি সাদা জবাই বলি। আর এই দেখো, দাদু খাওয়া দাওয়ার পর একটু বসেছে। শিম গাছ লাগিয়েছে, আরো অনেক গাছ আছে এখানে। এই হলো অ্যালোভেরা। আর এই যে তোমরা দেখছো পুরো জঙ্গল হয়ে আছে, এইগুলো সব হলো লেবু গাছ। আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল,
সত্যি তাদের বাড়িতে যে একটা আনন্দ আছে সেটা আর কোনোখানে নেই। আর এই দেখো আমি একটু রোদ্রে বসেছিলাম, এই বিড়ালটা এসেছিল খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছে চুপচাপ। তো দিদন আর দাদু কি কি যেন দিচ্ছিল বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য, তোমরা দেখতেই পারছো। আর দিদনকে বলেছিলাম একটা পোজ দেওয়ার জন্য, আর দিদন বলছে আমি দিদনকে কিছু না বলেই যেভাবে আছে ওইভাবেই ফটো ভিডিও বানিয়ে নিয়েছি, কেউ দেখলে কি বলবে সেটাই বলছিল আমাকে। তো সব কিছু দেওয়ার পর এখন দিদনার দাদু বসে, আমি বসে কিছু কথা বলছিলাম কলেজের ব্যাপারে, এই ব্যাপারে। আমি বলছিলাম আমি বুড়ি হয়ে গিয়েছি। তো এই দেখো আমাদের দিদনের ঠাকুর ঘর, ওরা হলো রাম ঠাকুরের শিষ্য। তো এখন আমি আর দিদন রেডি হয়ে যাচ্ছি বড় মাসির বাড়িতে। বড় মাসিরও শরীর এতটা ভালো নেই, তাই আজ মাসিকে দেখতে যাচ্ছি। বাবা আর মা অনেকবার করে বলছিল ওরা যেহেতু আসতে পারছে না তাই আমি গিয়ে একবার দেখে আসি ওদের। এই দেখো আমার সুন্দরী দিদনকে, অনেক কিউট লাগছে আজ। তো আমরা কথা বলতে বলতে এখন হাঁটছি মাসির বাড়ির উদ্দেশ্যে। এতদিন আগরতলায় কি কি করেছি আমি, যেগুলো মাকে বলতে পারিনি আমি এখনো, মা বকা দেবে, তাই আমি দিদনকে বলছিলাম মানে রান্নার ব্যাপারে কিছু কথা। এই যে দেখতে পাচ্ছ ফেনা, এখানে অনেকগুলো শাপলা ফুল ফোটে, এখন নেই যদিও, আরো পরে ফুটবে। তো এখন যাব দিদনার আমি এই রাস্তাটা দিয়ে, অনেক কষ্টে উঠছি, দিদন উঠছে অনেক কষ্টে। আর আমি এমন এমন কথা বলছিলাম, দিদন না হেসে আর পারলই না। আমার সাথে যে থাকবে ও কখনো সিরিয়াস থাকতে পারে না। এটা ছিল মাসির বাড়িতে যাওয়ার শর্টকাট রাস্তা, তাই আমরা এই দিক দিয়ে উঠতে হয়েছে আমাদের। তো দিদনের খুব কষ্ট হয়েছিল এদিক দিয়ে উঠতে, একটু দাঁড়িয়েছে। এই দেখো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি আমার মাসির বাড়িতে। এদিক দিয়েও যাওয়া যায় বাট এদিক দিয়ে যাব না, আমরা এই রাস্তাটা দিয়ে যাব। ছোটোবেলায় অনেক আসতাম বড় মাসির বাড়িতে, আমি টুনু দিদি সুনু দিদি অনেক খেলা করতাম, অনেক আনন্দ করতাম। তো এখন আমরা যে মাসির বাড়িতে যাচ্ছি সে কথা আমরা কেউই বলিনি মাসিকে, এখন সারপ্রাইজ দেব। সারপ্রাইজ দিতে গিয়ে আমি সারপ্রাইজ হয়েছে কুকুরকে দেখে। তো এসে মাসির সাথে কথা বলে, দিদির সাথে কথা বলে এখন টিফিন খেতে বসে গিয়েছি। এসে মাত্র মাসিকে জড়িয়ে ধরেছিলাম, আর তারপর শুরু হলো কথা, কথা বলতে বলতে আমি আর ক্লিপসে নিতে পারিনি। তো এই দেখো এই হলো মাসিদের পায়রা, এখন এদেরকে খেতে দিয়েছে। আরও অনেকগুলো ছিল, এখন অনেকটাই কম হয়ে গিয়েছে।
এই দেখো, এই হলো সিরাজ কবুতর, যার পায়ে অনেকগুলো পশম। আমাকে পশু পাখির থেকে অনেকটা দূরে থাকতে বলেছে ডক্টর, বাট কি করব, এত কিউট লাগে না ধরে আর পারিই না। তো এই দেখো মাসি কামরাঙ্গা পারছে আমার জন্য, আমার ফেভারিট। তো দিদনকে বলেছিলাম তুমি ভিডিও বানাও, আমি সিরাজ কবুতরটাকে হাতে নিই। তো আমি মাসিকে বলছিলাম একটা স্মাইল করতে, একটা স্মাইল দিয়েছে। এই দেখো এতগুলো কামরাঙা দিয়েছে। এটা ছিল ড্রাগন ফ্রুটের গাছ। তো এই দেখো এটা হলো মাসিদের আপেল বড়ই বলে ওরা, ওটা আপেল বড়ই গাছ, অনেকগুলো ধরেছিল আর অনেক বড় বড়ই হয়ে গিয়েছিল। তো এখন আস্তে করে আমরা আবার চললাম দাদুর বাড়িতে দিদনকে নিয়ে। পাশে কি যেন একটা পূজা হচ্ছিল, তার জন্য রাস্তায় এতগুলো লাইট। এই যে লেফট সাইডে যে দেখতে পাচ্ছ সেটা হলো থানা, শান্তির বাজার থানা। তো এখন আস্তে আস্তে করে আবার হাঁটা স্টার্ট করলাম দাদুর বাড়ির উদ্দেশ্যে। তো চলো, দাদু তো গিয়েছে ডক্টর দেখাতে। তো ফাইনালি এতক্ষণ হাঁটার পর চলে এসেছি দাদুর বাড়িতে। আমি এসে দেখি দিদন ঘরে এতগুলো তালা মেরেছে, চোর বলবে এ বাড়িতে আর আসবো না, তালা খুলতে খুলতেই সময় চলে যাচ্ছে। তো আজকের ব্লগ এতটুকুই, পরে দেখা হচ্ছে।